আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরকে সেনাপ্রধানের আহ্বান। সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা, কি ঘটছে? নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান। প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব ডকুমেন্টস লাগবে, দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকা শাহিনুরের ব্যাপারে যা জানা গেল। প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ তিনি এই আহ্বান জানান। সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে তিনি আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কোরের গৌরবময় ঐতিহ্য, নিষ্ঠা ও দেশ মাতৃকার সেবায় অবদানের প্রশংসা করেন। সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা, কি ঘটছে? দেশে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশনা দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। বেবিচক জানায়, সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও জনবল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চিঠিতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইলেন্স কার্যক্রম শক্তিশালীকরণ এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়। ওই ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন নির্দেশনা সেই নিরাপত্তা ব্যবস্থাকেই আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। নভেম্বরের শেষ দিকেই দেশে ফিরছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনযাপন শেষে চলতি মাসের শেষের দিকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতার অবসান হওয়ায় তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে। মঙ্গলবার bdnews24.com-এর একটি আলোচনা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন, না হলে দু একদিন এদিক ওদিক হতে পারে। ২০০৮ সালের জরুরি অবস্থার পর পরিবার নিয়ে দেশ ছাড়ার পর থেকে তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। গত ৬ অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচনের আগে দেশে থাকা প্রসঙ্গে তারেক রহমান তখন বলেছিলেন, রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করব, ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সে প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। প্রায় ২ দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় নিবিড়ভাবে জড়িত থাকলেও তারেক রহমান কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুরনো এবং একচ্ছত্র আধিপত্য থাকা বগুড়া ৬ সদর আসন থেকে প্রার্থী হবেন। বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের জুন মাস থেকে এই আসনটিতে কখনো পরাজয়ের মুখ দেখেননি। মায়ের সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারেক রহমান নির্বাচনী রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটাবেন বলে জানা গেছে। প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব ডকুমেন্টস লাগবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ইসি প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে একটি পরিপত্র জারি করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক নিবন্ধন ও প্রবাসী খান আবি শাহানুর রহমান খান স্বাক্ষরিত এই পরিপত্রটি সোমবার প্রকাশ করা হয়। পরিপত্রে বলা হয়, প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়নের জন্য অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম ২ ক, অনলাইনে ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, বাংলাদেশি পাসপোর্টের কপি মেয়াদ উত্তীর্ণ হলেও গ্রহণযোগ্য, বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী ৩ জন এনআইডিধারী বাংলাদেশি স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর মা বাবার এনআইডির কপি, জন্ম বা মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ অথবা নাগরিক সনদ এবং ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। প্রয়োজনে শিক্ষা সনদ
এসএসসি, জেএসসি বা পিএসসি, নিকাহনামা ও স্বামী স্ত্রীর এনআইডি, ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ এবং নাগরিকত্ব সনদও জমা দিতে হতে পারে। নির্ধারিত তারিখে আবেদনকারীকে মিশন অফিসে উপস্থিত থেকে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক বা আঙুলের ছাপ, আইরিশ স্বাক্ষর প্রদান করতে হবে। প্রয়োজনে আবেদনকারীর পক্ষে দেশে অবস্থানরত প্রতিনিধি দলিলাদি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন। পরিশেষে ফরম 2 ক-তে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় সরজমিনে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার, যা ভোটার নিবন্ধনের জন্য বাধ্যতামূলক বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকা শাহিনুরের ব্যাপারে যা জানা গেল। সম্প্রতি রাজধানীতে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলনের অংশ নিয়ে আলোচনায় এসেছেন শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে তিনি বলেন, শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে সমালোচনা এবং ট্রলের জন্ম দেয়। শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। তার স্বামী কুমিল্লার বড়ুয়া এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শ্যামলীর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে। তাদের এক মেয়ে ঢাকায় কলেজে পড়াশোনা করছে, আর ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের অন্য সদস্যরাও শিক্ষার সঙ্গে যুক্ত। তার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন এবং তার ছোট বোন চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শ্যামলীর নিজ এলাকার একতলা পাকা বাড়ি, শ্বশুরবাড়ি কুমিল্লার বড়ুয়ায় 2 তলা ভবন এবং হাজীগঞ্জে 6 তলা নিজস্ব ভবন রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লারও পরিচালনা করেন। স্থানীয় ও সহকর্মীদের মতে শাহিনুর দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার আদায়ে সক্রিয়। আন্দোলনের মাঠে তিনি বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্বের ভূমিকা পালন করে আসছেন। শুধু হাজীগঞ্জ নয়, দেশের বিভিন্ন আন্দোলনেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্যামলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমি একজন শিক্ষক প্রতিনিধি। আমার মন্তব্যে ব্যক্তি শাহিনুরের কথা নয়, বরং সব শিক্ষকের কষ্ট ও সমস্যার প্রতি আঙ্গিক দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।